খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা যাবে না। ভোটের দিন সকাল 6টা থেকে রাস্তায় থাকবো, এমনটাই জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে বাংলায় একের পর এক সন্ত্রাসের ঘটনা ঘটেছে। প্রায় 50 জন মানুষের মৃত্যু হয়েছে সরকারি তথ্য অনুযায়ী। আর এই ঘটনার পুনরাবৃত্তি যাতে লোকসভা নির্বাচনে না ঘটে সেই বার্তাই দিলেন রাজ্যপাল বোস। আর এহেন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিজেপি সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দলই, যদিও এহেন মন্তব্যের জন্য পাল্টা রাজ্যপালকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল। দেশ জুড়ে 18তম লোকসভা নির্বাচন হতে চলেছে। গোটা দেশের পাশাপাশি বাংলাতেও 7 দফার নির্বাচন হবে, এমনটাই কমিশনারের তরফে জানানো হয়েছে। শুধু তাই নয়, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধপরিকর বলেও এদিন জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এতগুলি দফায় বাংলায় ভোট করানো নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে শাসক দল তৃণমূল। পাল্টা ভোট সন্ত্রাসের কথা স্মরণ করে শাসক দলকে এক হাত নিয়েছে বিরোধীরা। এই পরিপ্রেক্ষিতে এদিন রাজ্যপাল বোস বলেন, ভোটের প্রথম দিন থেকে রাস্তায় থাকবো। আমার দুটো প্রায়োরিটি, প্রথম হলো হিংসা এবং দুর্নীতি বন্ধ করা। জনরাজভবন বা ভ্রাম্যমাণ রাজভবন হিসাবে রাস্তায় ঘুরবেন বলেও এদিন জানান সিভি আনন্দ বোস। ভোটের দিনগুলি একেবারে সকাল 6টা থেকে রাস্তা থাকার কথাও বলেন তিনি। সিভি আনন্দ বোসের কথায় মানুষের কাছে উপলব্ধ থাকবো। পঞ্চায়েতের আগেও বলেছি মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা যাবে না। যদিও পাল্টা রাজ্যপালকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। তার বক্তব্য, অনুরোধ করব পদটার অপব্যবহার করবেন না। ভোটের দিন রাস্তায় রাজ্যপালের কোনো কাজ নেই। ভোটের দিন বাড়িতে থাকবেন। বিজেপি সিপিআইএম চেষ্টা করবে গণ্ডগোল করার। শীতলকুচিতে সেন্ট্রাল ফোর্স ফায়ারিং করেছিল বলেও এদিন কটাক্ষ করেন তৃণমূল নেতা। তার কথায়, বিজেপির ক্যাডারের মতো কাজ করবেন না রাজ্যপাল হয়ে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।